আসসালামু আলাইকুম। এডুহা বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা যে বিষয়টা নিয়ে এসেছি তা হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কত আবেদন পড়ল। এই বিষয়টা আমরা বিস্তারিত আপনাদের জানাবো। যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। পঞ্চম গণবিজ্ঞপ্তির শুরু থেকে আমরা ভিডিও দিয়ে যাচ্ছি সকল সুযোগ সুবিধা নিয়ে, যে আপনাদের যাতে কোনো সমস্যা না হয়। আশা করি যারা আমাদের ভিডিওগুলো দেখেছেন তারা কোনো সমস্যায় পড়বেন না। আজ আমরা যে বিষয়টা নিয়ে আসছি, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কত আবেদন পড়ল। তো শুরু করা যাক। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬,৭৩৬ শূন্য পদে শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে। এতে ২৪,০০০-এরও কম প্রার্থী আবেদন করেছেন। সোমবার ১৩ মে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিএসসি একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিএসসি সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান, আমরা আগে থেকেই ধারণা করেছিলাম পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন কম পড়বে। ১৭তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে যত প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন তার চেয়েও কম পড়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে আবেদনকৃতদের মধ্যে অনেকেই বাদ পড়বেন, ফলে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের সংখ্যা আরও কমবে। এই পদগুলো কিভাবে পূরণ করবেন এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা ভাবছি কিভাবে পদগুলো পূরণ করা হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তো এখানে যে প্রাথমিকভাবে এই পদ যারা বাদ পড়বে, যে প্রাথমিকভাবে আবেদনকৃতদের মধ্য থেকে অনেকে বাদ পড়বেন। এই বাদ পড়ার মধ্যে হচ্ছে যে আমরা দেখাইছিলাম যে আমাদের চ্যানেলের মাধ্যমে যে কোনো সাবজেক্টে আপনার দেখা গেছে যে ২টা-৩টা করে পোস্ট আছে। ওই সাবজেক্টে যারা ১৬ এবং ১৭তম নিবন্ধনে পাশ করেছে তারা তো সবাই আবেদন করেছে, তাদের মধ্য থেকে অনেকেই নিয়োগের জন্য সুপারিশ পাবে না। আরেকটা হচ্ছে যে কলেজের ক্ষেত্রে, বিশেষ করে কলেজের ক্ষেত্রে দেখা গেছে যে কলেজে আপনার সাবজেক্টের শূন্য পদের চাইতে আপনার নিবন্ধনধারী বেশি ছিল ১৬-১৭তমতে, ফলে অনেকেই কলেজে কী করতে পাবে না, সুপারিশ পাবে না। এভাবে দেখা গেছে যে সব মিলিয়ে আপনার ২৪,০০০ যে আবেদন করছে, এখানে ২৪,০০০ চেয়ে আরও কম পরিমাণে কী হবে, সুপারিশপ্রাপ্ত হবে। কারণ যারা কলেজে সুপারিশপ্রাপ্ত হয়ে যাবে, এখানে অনেকেই কলেজে এবং স্কুলে দুই জায়গায় আবেদন করে রাখছে। এর মধ্যে থেকে আবার যারা কলেজে সুপারিশপ্রাপ্ত হয়ে যাবে তারা আবার স্কুলে সুপারিশ পাবে না। তো এই সংখ্যা আরও কমে আসবে বলে আমার মনে হচ্ছে। তো আশা করা যায়, বা এনটিএসসি এই তথ্যটাই দিয়েছিল যে কলেজে সুপারিশপ্রাপ্ত হলে স্কুলে সুপারিশ পাবে না। তো আশা করা যাচ্ছে সবাই সুপারিশ পাবে। তার মধ্যে থেকে অনেকে যে কলেজে যারা আবেদন করছেন তাদের মধ্যে থেকে কম বেশি হতে পারে সুপারিশের সংখ্যা। যে কোনো সাবজেক্টে কলেজে আপনার শূন্যপদ কম ছিল কিন্তু নিবন্ধনধারী বেশি ছিল, তারা আপনার সুপারিশপ্রাপ্ত নাও হতে পারে। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য।